জাহিদুল আর এই যে মনির কাচ্চি খাইব দেখছেন এটা তো কিছুই নাই। তো এর মধ্যে একটা এক্সক্লুসিভ ঘটনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর আজকে আমি আসছি আমাদের অফিসে একটা ইফতার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের অফিসের যত ইনচার্জ আছে সবাই মিলে একটা ইফতার আয়োজন করেছে। তো এই জায়গায় আমরা একটু ইফতার করবো। তো আজকে ভিডিওটা আমি শর্টকাটে দেখাবো আমরা এই জায়গায় কি কি ইফতার করি। আর এটা যেহেতু আমাদের অফিস, তো এখানে মিশে একটা ভিডিও করা যাবে না, ওরকম মানে সবকিছু খোলামেলা ভিডিও করা সম্ভব না। তো আমি যেটুকু পারি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আর মোটামুটি আপনার এখানে মানে 20 থেকে 25 জনের আয়োজন করা হবে, মানে যত মানে আপনি সাররা আছে, ইনচার্জ আছে, তাদেরকে নিয়ে আর কি আয়োজনটা করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই কোন জায়গায় কি করতেছি আমরা। তো এখন বাজে প্রায় 2টা বাজে আর সবাই মানে রান্না বান্না অনেক শুরু করে দিচ্ছে। আর আজকে এমনিতে মানে বিষয়টা রোদ নাই, হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আকাশটা একদম ঠান্ডা ঠান্ডা, কোনো রোদ নাই, মেঘলা মেঘলা। আর সকাল হালকা একটু আজকে বৃষ্টি হয়েছিল। তো এটা কোনো ব্যাপার না, সারাদিন বৃষ্টি হবে কিনা আমি এতটা জানি না আমি। তো বৃষ্টি না হওয়াটাই বলো, বৃষ্টি হলে একটু ঝামেলা, কারণ বাসায় যাইতে যাইতে খুব একটু ঝামেলা হয়ে যায়। তবে অনেকের জন্য বৃষ্টি হলে ভালো, কারণ বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। কারণ মানে কারেন্টের যে পরিস্থিতি, মানে কারেন্ট আসে আর যায়, মানে 1 মিনিট 2 মিনিট থাকে আবার চলে যায়। তো এই জিনিসটা আর কি ভেজাল। আর যদি মানে বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা করবে। আর রাতে মানে যারা মানে কারেন্ট যখন জায়গা, তো মানুষ তো মানে ঘুমাইতে পারে না ঠিকঠাক ভাবে। তো মানে ঘুম অনেক কষ্ট হয়ে যায় ঘুমাইতে, কারণ প্রচুর গরম পড়ে। আর আজকে দিনের বেলা ঠান্ডায়, কিন্তু রাতে কিরকম গরম পড়বে সেটা জানি না। তবে বৃষ্টি হলে একটু ভালো হয়। তো আমার জন্য আর কি বেশি একটা ভালো না, কারণ আমি বাসায় যেতে মানে বাইক নিয়ে যাই যাবো বাসায়, তো বাসায় যাওয়া একটু কষ্ট হয়ে যাবে ওরা। তো আমি নিচে যাই নামাজটা পড়ি, তারপর আপনাদেরকে দেখাই কি কি করবো না করবো। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আনারসের জুস, আনারস দিয়ে জুস বানানো হয়েছে। আর এগুলো হলো দই, আর এগুলো হলো ক্লেমন, আর তরমুজ ওই পাশে কাটতেছে দেখাইতেছি। আর পুরাটা রুম আমরা এসি চালাই একদম ফ্রিজ বানিয়ে ফেলাইছি, প্রচুর ঠান্ডা এখানে। তো এই যে ইসুফ ভাই তরমুজ কাটতেছে, আর এই তরমুজ দিয়ে তরমুজের জুস বানানো হবে আর কি। আর নিচে আরেকটা তরমুজ আছে, আর এখানে আরো ফল টল আছে, আপেল আছে, মালটা আছে, আরো আরেকটা শসা আছে, কলা আছে, খেজুর আছে। তরমুজ কাটা শেষ, এখন তরমুজ ব্লেন্ডার করতেছে। একদম লাল টকটকা তরমুজটা ব্লেন্ডার করার পর এখানে এটা দিয়ে ছাকা হবে, ছাইকা শুধু মানে পানিটা আর কি রেখে দিবে। আর এখন কাটতেছে মালটা, আর এই মালটা কোনো জুস হবে না, মালটা শুধু চাক চাক করে রাখা হবে। তো আমাদের কাটাকাটি পর্ব এখানে সবকিছু শেষ। এখন আমরা সবকিছু ভিতরে গুছিয়ে রেখে দিচ্ছি, যখন আমাদের সময় হবে তখন আমরা এগুলো নিয়ে সবকিছু একে একে প্লেটে করে দিব। তো আমরা বসানোর ব্যবস্থা করছি হলো এই জায়গায়, নিচে সবাই বসবে। এটা হলো ফিল্টার, আর তার পাশেরটা এটা হলো গিয়ে আপনার ফ্রিজ। তো এই ফ্রিজের ভিতরে আবার দেখেনি যে টক দই রাখা আছে। তো এখন এগুলো থাক, যখন আমরা বানাবো তখন এগুলো বের করে নিব। তো এখানে কাচ্চি রান্না শেষ, আর আমি প্রথমে আসতে পারি না, এখন এসে দিই সবকিছু রান্না শেষ, একদম ঢাকে দিচ্ছে। এখানে আর দেরি না করি আমি ওইদিকে চলে যাই, কারণ এখানে আর দেখানোর মতো কিছু নাই, সবকিছু রান্না তো শেষ। এই গাইস দেখুন, এই যে কাচ্চি খাওয়ার জন্য আইসা করছে সম্রাট, আমি তো সকাল 7টা থেকে করেছি, আর ওই মাত্র বসে আছি, কারণ আমরা ইফতারিতে খাচ্ছি। আর ওরা কালকে সারা রাত কোন মসজিদে ভিটামিন দেবো, কোন মসজিদে গরুর মাংস দেবো, এগুলো খেলকে আমি লিস্ট করছি। এটা পাঞ্জাবি জায়গায় জায়গায় গরুর গুরবার খাওয়াইতে যায়, খাওয়াইতে যায় না, খাইবার যায়, ব্যাগের ভিতরে পরে গেছে। তারপরে গরুর ও কাজ করতেছে। রকলেস্টের পক্ষ থেকে আমরা সময়ের অসংখ্য নিয়ে আসছি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে। তো কালকে হচ্ছে আপনার শবে কদরের রাত গেছে, এই শবে কদরের রাতে নানান ঘটনা ঘটে থাকে। তো এর মধ্যে একটা এক্সক্লুসিভ ঘটনা।
এখন আপনারা দেখছেন যে এই যে ছেলেটা মারামারি করতেছে, এই ছেলেটার সর্বপ্রথম নাম আছে সেটা কিভাবে জানবো? এই যে মারামারি করতেছে, এই ছেলেটার জামাত দেখে আগামী পর্বে আমরা কোনো ঘটনা নিয়ে আজকের মতো এই ঘটনা এখানে শেষ। এরকম আধ্যাত্মিক কোনো ঘটনা নেই, আবার যুবক ছেলেদের নিয়ে আমরা আবার আসবো, এই বলে আমরা সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বাংলা। সম্রাটে উজু করতে আছে, সম্রাটে নামাজ পড়বো। আমরা উজু করে নিই, আসলে নামাজ পড়তে সময় গেছি নামাজের পরে সব কিছু ভালো করে খাওয়া দাওয়া অনেক বড় করে সম্রাট তো খাওয়া নিয়ে খুব ভালো হয়েছে। বহুত ক্ষুধা লাগছে। কালকে 2টার সময় খাইছি, এখনো খাই নাই। কালকে আমার ওজন ছিল 53 কেজি, আজকে আমার ওজন হয়ে গেছে 51 কেজি। 2.5 মাস পুরো হয়ে যায়, এত হালকা হয়েছে, খুব কষ্ট লাগতেছে। বন্ধুরা করে নিই, নামাজ পড়েন, তারপর আমরা হবো সবাই সেখানে নামাজ পড়বো, নামাজের পরে ফিরে আবার আসবো। আর আমার ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে, চার্জার নেই, ঘুরতেছি, ফোনে মাত্র 20% চার্জ আছে। যখন আমরা আর কি ইফতারের টাইম শুরু হবে তখন থেকে আমরা আবার ফিরে আবার আসবো। এখন ভিডিও করা সম্ভব না, ফোনে একদমই চার্জ নাই। তো নামাজটা পড়ি, তারপরে ফিরে একবার ইফতার সময় আসতেছি। টাটা, বাই বাই। তো এই জায়গায় সবাই মিলে মাঠা বানাইতেছে, আর মাঠা দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু আমি মাঠা খাই না, মাঠা আমার একদমই পছন্দ না। তো আমাদের এখানে মেন ব্যবস্থা হলো যে ইউসুফ ভাই, সে মাঠা বানাইতেছে আর কি, মরিচ দিতেছে মাঠার মধ্যে। আসলে ওর মধ্যে থেকে শয়তান নেই, না সবার জীবনে যাবো বিবাহিত তার কোনো শয়তান নেই, বুঝলাম না। আমাদের ইফতারে সবকিছু দিতে দিতে এই যে গাছের ডাইগা এসে পড়ছে, তো খুব গ্রাম বেরাইতেছে। তো আপনাদেরকে একটু দেখাই খুইলা যে ভিতরে কেমন। এই যে দেখুন ভিতরে একদম সেই সুন্দর লাগতেছে। তো এখন এটা রাখি, আগে ইফতারের শেষ করি, তারপরে আবার এটার কাছে আসবো। তো আমাদের এখানে যারা যারা আছে সবাই এসে পড়ছে, সব স্যাররা এখানে এসে পড়ছে, সবাইকে বসে দিচ্ছি। সবার সামনে শরবত আর পানি দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই বসে পড়বো, কারণ যার যেটা লাগবে সব কিছু সামনে দেওয়া আছে, সবাই নিয়ে নিয়ে খাবে। এই যে আজান হয়ে গেছে, এখন সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই যে সম্রাটে দেখেন আস্তে আস্তে কি জানি ভাবতেছে আর খাইতেছে, আর এদিকে আমিও আস্তে আস্তে খাইতেছি খুব মনোযোগ সহকারে। আর আমি বেশি ফল টল খাই নাই, কারণ কাচ্চি খাইতে হবো, যার কারণে একটু কম কম খাইলাম। এটা শুধু আমি না, আমার আশেপাশে যারা আছে বেশিরভাগ তারা এটাই করছে। তো গাইস, আমাদের ইফতার করা শেষ, এখন আমরা নামাজ পড়বো। নামাজের পরে আমরা তারপর আবার যে আমাদের মেন যে আকর্ষণটা খাওয়া দাওয়ার আর কি, যে কাচ্চিটা, ওইটা আমরা খাওয়া শুরু করবো আর কি নামাজের পর। তো এখন আমরা নামাজ পড়বো, নামাজের পরে ফিরে আবার আসতেছি। আর এটা হলো সবারই আকর্ষণ, শুধু আমার যে তা না, এটা সবার একটা আকর্ষণ ছিল যে আজকে কাচ্চি খাবে আর কি। তো এটা যে আমার তা না, তো যাই হোক নামাজ পড়ি, নামাজের পর ফিরে আবার আমরা আসতেছি। তোমার এখন নামাজ পড়া শেষ, আর আমি পরে আসি। আর সম্রাট আইসি, একটু ওয়াশরুমে গেছি, তো ওকে নিয়ে তারপর আমি নিচে যাবো। তো আসতেছে, আর আমি তো ওখানে বসে বসে একটু ওয়েট করি, একটু আসবো। ওর একটু চাপ আসছে আর কি, চাপটা সাইডা দেওয়ার আসবো। তো আমি একটু ওয়েট করতে থাকি। বাংলার সম্রাট ওয়াশরুম থেকে সব কিছু খালি কাজ মানে ভালো মানে খাইতে পারে বেশি বেশি, যার কারণে ও সব কিছু খালি করে আইলো। আর দশটা সরান, এই যে আমার আগে আগে যাবে না সেটা। সম্রাট দাঁড়াও, আমার থেকে বেশি খাই না, সমস্যা নাই। আমি তোমার লাইনে 2-2টা মাংস বেশি দিই, আর 2-2টা মাংস বেশি দিই। দাঁড়াও। উপর থেকে নিচে এসে দেখি সব স্যারদের খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আগে স্যাররা খাবে, তারপর আমরা খাবো আর কি, বাকি যারা যারা আছি আমরা এখানে। ইউসুফ ভাই সবাইকে পরিমাণ মতো দিতেছে আর কি, প্লেটে বাইরে বাইরে দিতেছে, ওই জায়গায় সবাই নিয়ে যাইতেছে। ভাই দইটা কেমন হয়েছে ভাই? অনেক মজা হয়েছে। কোন দিক দইটা, কোন কার দইটা? বগুড়ার দই, শিমুলের পাগলা গোশ। আপনি তো দই ছিলেন না, আপনি সঙ্গ পকের মধ্যে দিয়ে যে লাল কালার পাঞ্জাবি পরে আছে। জাহিদুলে খাওয়ার প্রস্তুতি নেবেন, জাহিদুলে আর এই যে মনির কাচ্চি খাইব, পেট খালি করার জন্য এই যে প্রস্তুতি নিতে আছে। পেট খালি হয়েছে জাহিদুল?
হ্যাঁ মানে পেট কি খালি হয়েছে? খাবার হজম করতেছে মেয়ে কিন্তু খাওয়াই নাই, কাচ্চি খাইবে নাকি? ও হ্যাঁ শোনো, তোমরা এরকম ব্যায়াম করে কত খাওয়ান বেশি খাবে কত আমার প্রস্তুতি ইস দেখেন ভাই, ওরা খাইবো দেখে পেট খালি করে আমার মেন বাবুর সে ইউসুফ ভাই। এইসব ছাড়া 10 ভিডিও 10 লিঙ্ক কি হলো বলা যাক। মনিরে খুব এক্সাইটেড কাচ্চি খাওয়ার জন্য। তুমি কি হাত পা ধুয়ে লাইছো? তুমি কি ব্যাটিং করলাও যে তুমি বোলিং শেষ? হ্যাঁ বল করো বল করো। হ্যাঁ বল দে তুই অফসাইড দে পড় ও 6 মানে মিলে সিনেমা আপনা গোলাপের রং কর মনিরে খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতেছে যে কাচ্চি বুঝতে। ভাই নিয়ে আসেন 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 দেন 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 দেন। ইস রে মাখন দাও দেখাম না। এই মনে এই আমরা দিও আমারে এই যে এই যে এই যে আচ্ছা এক নালা দাও দেখি এই মে তুমি নিও আমার দাই থেকে না 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 কেউ হাতাহাতি করবো না। আচ্ছা হাতা দেন দুইটা বাদ দে দেখি না, না। বাসমতি চাল দেখি কেমন লাগে মনির তুমি বল না কে বসো বসো বসো। তুমি কি পরে যাবে নাকি? ইয়াসিন খাউনটা যদি মুশকিল বহুত দিনের আশা, সারাদিন এর নিয়ে হচ্ছে করবো আজকে। আজকে রোজা ওইটা লেগে আজকে রোজা রাখছি বিষয়টা নিয়ে আর খিদাও বিশেষ করে রোজা নিয়ে আমি বেশি বেশি খেলাম। ডাস্টবিনে নিয়ে ইয়াসিন আয় তাড়াতাড়ি আমরা তো প্রচুর ব্যায়াম করছি অনেক ব্যায়াম এই করছি। পরে 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 দেশের ভিতরে ইয়াসিন আয় বেশ না হওয়া দেখো মিন্টু ভাই এখন মিন্টু ভাই খাওয়াইছি, এখন মিন্টু ভাই খাওয়াই খায় নয় কথা বাদ থাকে দেখছেন এটা তো কিছুই নাই। আলু এই যে আমাদের সেলফি তুলে দুর্বল ছেলে এই যে ইয়াসিন, ওই সবচেয়ে দুর্বল আমাদের এনকার মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো ইয়াসিন। এটা কেমন বলে বলে আর সালাদ লাগলে নি ওরা যে পরিমাণে ব্যায়াম করছে, যে ও একটা ব্যায়াম করছে মনে ব্যায়াম করছে, ওরা ব্যায়াম করে কোনো লাভ হয় না, খাই এবারে না। ওরা খালি পরিশ্রম করে গেছে হাতটা ধুয়াহি। সারাদিন তো খুবই এক্সাইটেড দেখাইলা, কি খাইলা? হ্যাঁ ঘোরার দিন আমি একমাত্র অবাক আছে পুরো আমি খাবারে না। এখানে দই দিবেন, দই গিলাসে দেন না। তো আমরা ইফতার শেষে আমরা বাসায় এসে পড়ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।